সূরা আরাফ 41-42 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, ওয়াস্তাকবারু আনহা, আর আয়াতের কথাগুলো শোনার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, লা তুফাত্তাহু লাহুম, এদের জন্য আমি আল্লাহ খুলে দেব না। তুফাত্তাহু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন ওদের জন্য আমি খুলছি না, ভবিষ্যতেও খুলবো না। কি? আবওয়াবুস সামা, আসমানের একটা দরজাও, বাব এক বছর, আবওয়াব বহু বছর, সামা দিয়েছেন আল্লাহ, আসমানের একটা দরজা ওদের জন্য খোলা হচ্ছে না, হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতেও যেতে পারছে না, পারবে না। বাংলাদেশে যে ভ্রান্ত ধারণাটা আছে এটা আজকে কেটে যাবে। শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়া মানে এবং লা মানে না, ইয়াদখুলুন এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ওই মানুষগুলো জান্নাতে ঢুকছে না, প্রবেশ করছে না, করবে না। তাহলে আমাদের যে ধারণা, কালেমা যখন পড়েছি যা করি একদিন না একদিন জান্নাতে যাবই, তাহলে ইয়াদখুলুনা কেটে বাদ দিয়ে দেন। আপনি তো ওই ধান্দায় আছেন, এই জন্য তো আপনার গোনা করার জন্য আরো সাহস পান, যে যা করি আমার অসুবিধা নেই, জান্নাত আমি একদিন যাবই। আর জাহান্নামে যদি আল্লাহ আমারে দেয়ও, আবার বের করে নিয়ে আসবে। এটা যদিও মতভেদপূর্ণ মাসলা, তারপরও আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ভয় সতর্ক এটার জন্য বলছি। জান্নাতে যদি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন জান্নাতে একবার যদি কেউ যেতে পারে ওকে আল্লাহ কোনোদিন বের করে দেবে না, আরো বের হতেও এই কথা বলেন না কেন? তাহলে এটা আপনি বিশ্বাস করলেন। দ্বিতীয় নাম্বারটা বিশ্বাস করেন না কেন? যে জাহান্নামে যদি ওর ঈমান না থাকার কারণে, ওর গুনার কারণে আল্লাহ যদি জাহান্নামে দেয়, কিছুদিন পরে আবার ওরে আল্লাহ বের করে নিয়ে আসবে, এটা আপনি বিশ্বাস করেন? কোন আয়াত অনুযায়ী বলেন? একটা আয়াত করেন, আপনাকে দেখাতে হবে।